আজ আমরা নবোদয় বিদ্যালয় সমিতি একটা বেশ অন্যরকম নিয়োগ নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ভাবুন তো একবার, প্রতি মাসে স্যালারি হতে পারে প্রায় ৪৪,৯০০ টাকা। এটা কিন্তু বেশ বড় একটা অঙ্ক, আর এটাই এই চাকরির সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই চাকরিটা পাওয়ার জন্য কোনো লিখিত পরীক্ষাই দিতে হবে না। এটা এমন একটা সুযোগ যা কিন্তু সচরাচর পাওয়া যায় না। ব্যাপারটা হলো, নবোদয় বিদ্যালয় সমিতি তাদের ২০২৬-২৭ সেশনের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে, বিশেষ করে শিলং অঞ্চলের জন্য। মানে পোস্টিং হতে পারে আসাম, মেঘালয়, মিজোরাম, এমনকি অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলোতে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। চাকরিটা কিন্তু স্থায়ী নয়, এটা পুরোপুরি চুক্তিভিত্তিক। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ চাকরিপ্রার্থীর মনে একটা দ্বিধা কাজ করতে শুরু করে। দেখুন, সাধারণভাবে আমরা কি ভাবি, একটা স্থায়ী সরকারি চাকরি মানেই নিরাপত্তা, লম্বা সময়ের জন্য নিশ্চিন্ত থাকা, পেনশনের সুবিধা। আর অন্যদিকে চুক্তিভিত্তিক চাকরি মানেই কেমন যেন একটা অস্থায়ী ব্যাপার, কোনো ভবিষ্যৎ নেই, মনে হয় যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে। তো প্রশ্নটা হলো, যদি চাকরিটাই অস্থায়ী হয়, তাহলে এত মানুষ এর জন্য আবেদন করছেন কেন? এর পেছনে নিশ্চয়ই এমন কিছু কারণ আছে যা আমরা হয়তো প্রথম দেখায় বুঝতে পারছি না। এবার আসুন সেই কারণগুলো একটু দেখি। প্রথমত, যারা সিলেক্ট হবেন তারা ক্যাম্পাসের ভেতরে থাকা খাওয়ার সম্পূর্ণ বিনামূল্যে সুযোগ পাবেন। আর দ্বিতীয়ত, নবোদয়ের মতো একটা বড় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা আপনার বায়োডেটাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আচ্ছা, এখন সবচেয়ে জরুরি অংশে আসা যাক। প্রার্থী বাছাই আসলে কিভাবে হয়? যেহেতু কোনো লেখায় পরীক্ষা নেই, তাই পুরো বিষয়টাই নির্ভর করে একটা স্কোর কার্ডের ওপর। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা পিজিটিদের জন্য মোট ৭৫ নম্বরের একটা একাডেমিক মেরিট লিস্ট তৈরি করা হয়। এর মধ্যে আপনার ডিগ্রির জন্য থাকছে সবচেয়ে বেশি, মানে ৪০ নম্বর। তারপর বিএডের জন্য ১০, পিএইচডি বা এমফিলের মতো ডিগ্রির জন্য আরও ১০, আর কাজের অভিজ্ঞতার জন্য আছে ১৫ নম্বর। এই দেখুন, এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। এই স্লাইডে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনের সেই টেবিলটাই দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু নিজের স্কোর কেমন হতে পারে তার একটা আন্দাজ করে নিতে পারবেন। কিন্তু এর মধ্যেই একটা চমক লুকিয়ে আছে, যেটা বেশিরভাগ প্রার্থী খেয়াল করেন না। আর এটাই কিন্তু ইন্টারভিউতে আপনার সাফল্যের আসল চাবিকাঠি হয়ে উঠতে পারে। এই টেবিলটা খুব মন দিয়ে দেখুন। ইন্টারভিউয়ের মোট ২৫ নম্বরের মধ্যে দেখুন, আঞ্চলিক ভাষার জ্ঞানের জন্য বরাদ্দ আছে পুরো ৪ নম্বর। এটা কিন্তু স্থানীয় প্রার্থীদের জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। মানে যারা বড়, খাসি বা মিজো ভাষা জানেন, তাদের হাতে একটা বড় সুযোগ রয়েছে। এর মানেটা কিন্তু খুব পরিষ্কার। নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ শুধু একজন বিষয়ের শিক্ষক খুঁজছেন না। যেহেতু এটা একটা আবাসিক স্কুল, তারা এমন একজনকে খুঁজছেন যিনি একজন অভিভাবকের মতো দায়িত্ব নিতে পারবেন। একবার ভাবুন তো, আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো, রাত ১০টার সময় হোস্টেলের কোনো ছাত্র যদি বাড়ির জন্য কান্না করে, আপনি তখন কি করবেন? আপনার উত্তরই কিন্তু বলে দেবে আপনি এই পদের জন্য কতটা তৈরি। বেতনের বিষয়টাও কিন্তু বেশ আকর্ষণীয়। ধরুন, আপনার পোস্টিং যদি কোনো হার্ড স্টেশন বা দুর্গম এলাকায় হয়, তাহলে আপনার বেতন এক লাফে অনেকটাই বেড়ে যাবে। একজন পিজিটি সাধারণ স্টেশনে যেখানে ৩৫,৭৫০ টাকা পান, তিনি হার্ড স্টেশনে গিয়ে পাবেন ৪২,২৫০ টাকা। তাই এই কাজটাকে শুধু একটা অস্থায়ী চাকরির হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে দেশের গ্রামীণ এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার একটা বিরাট সুযোগ। এটা একটা দায়িত্ব, একটা সম্মান। আবেদন করার প্রক্রিয়াটাও কিন্তু খুবই সহজ। মাত্র ৪টে ধাপ। ১. অ্যানেক্সচার এ ফর্মটা ডাউনলোড করতে হবে। ২. সেটাকে পূরণ করে নির্দিষ্ট ভেন্যু প্রিন্সিপালের কাছে ইমেল করে দিতে হবে। ৩. মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ কিন্তু ২৮শে এপ্রিল ২০২৬। আর ৪. ৬ মে থেকে ওয়াক ইন ইন্টারভিউ শুরু হচ্ছে, তার জন্য তৈরি হতে হবে। এই যে স্ক্রিনে যেটা দেখছেন, এটাই হলো সেই অ্যানেক্সার এ ফর্ম। আপনার যাত্রার শুরু কিন্তু এখান থেকেই। শুরুতে যে অস্থায়ী চুক্তির কথাটা শুনে একটু দ্বিধা হচ্ছিল, এবার হয়তো ব্যাপারটা একটু অন্যভাবে ভাবতে পারছেন। এই একটা বছর কাজ করার অভিজ্ঞতা আপনার সারা জীবনের ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে দিতে পারে। পাহাড়ের ওই স্কুলগুলো কিন্তু নতুন পথপ্রদর্শকের জন্য অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো, এই আহ্বানের সাড়া দেওয়ার জন্য আপনি কি প্রস্তুত?